তারপরে কন্ট্রোল এন দিব এবং এন্টার দিয়ে কন্ট্রোল ভি আমরা দিব। এই যে দেখুন পিকচারটি আমার চলে আসছে ফুল। এই যে এখানে 1 দেওয়া মানে ফুল। তো বেটার হয় আমরা এখানে 0.5 দিয়ে দিই, দেখি আমাদের কি হয়। এই যে দেখুন আসছে। তো আমরা আগে কি বলবো যে সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্টের ভিতরে যে পি আছে সেইটাকে ধরতে হবে। ওকে, কন্ট্রোল এস। এই যে দেখুন কাছাকাছি স্টাইল চলে আসছে। আপার কেস করার জন্য জাস্ট বিটিএনের ভিতরে আপার কেস ইউজ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। জাস্ট টেক্সট আপার কেস। ওকে, কন্ট্রোল এস। এই যে দেখুন, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইন্ট্রো সেকশনের স্টাইল করা যায়। আগের ভিডিওতে আমরা নেভভার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টি দেখিয়েছি। তো এখন আমরা দেখব এই যে ইন্ট্রো সেকশন বা ফিচার সেকশনের কাজ আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি। তো ফিচার সেকশনের কাজ করার জন্য আমরা শুরুতেই যে কাজটি করব, এই যে দেখুন আগের ভিডিওতে আমরা এই কাজগুলো করেছিলাম। তো আমি যদি একটু রান করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন আমরা নেভবার অলরেডি তৈরি করে ফেলছি। এখন আমরা ফিচার সেকশন করব। তো তার জন্য শুরুতেই আমরা যে কাজটি করি, এখানে একটু কমেন্ট করে নেই, কন্ট্রোল শিফট ডি, জাস্ট আমরা বললাম ফিচার সেকশন। ওকে, কন্ট্রোল এস। তো এই জায়গায় মূলত আমরা শুরুতে একটি ডিভ নিব, যেই ডিভ ক্লাস হিসেবে আমরা বললাম সফটওয়্যার ইন্ট্রো। ওকে, এবং এখানে আমি কমেন্ট করে রাখলাম ডট সফটওয়্যার ইন্ট্রো, কন্ট্রোল এস। জাস্ট এই জায়গায় আমরা প্রথমে নিব কন্টেইনার। আমরা বললাম ডিভ ক্লাস কন্টেইনার। ওকে, এরপরে আমরা রো নিব ডিভ ক্লাস রো। তো রোর ভিতরে খেয়াল করুন আমরা যেই বিষয়গুলো নেব, এখানে একটু যদি দেখেন, ওকে খেয়াল করুন এই যে এই রোর ভিতরে আমার বেশ কিছু লেখা আছে। এই লেখাগুলোর জন্য আমরা এক এক করে আমাদের বিভিন্ন নেব। যেমন এইটাকে আমরা যদি H3 ধরি, এইটাকে আমরা H1 ধরি, আর এইটা তো আমরা দেখতেই পাচ্ছি পির মধ্যে রাখা যেতে পারে। আর এই দুইটার জন্য আমরা দুইটা বাটন এখানে তৈরি করব। তো চলুন আমরা প্রথমেই একটা কাজ করা যেতে পারে। আমরা সফটওয়্যার ইন্ট্রো বললাম, আর এই টেক্সটগুলোকে একটা ডিভের মধ্যে আমরা রেখে দিই, যাতে ওই ডিভটি ধরে ওই ক্লাসটি ধরে এইগুলোকে স্টাইল করার সুবিধা হবে। ওকে, তো আমরা তাহলে বলি ডিভ ক্লাস, আমরা বললাম সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্ট। ওকে, এর ভিতরেই মূলত আমরা এক এক করে, তাহলে এইটা রাখি আমরা H3-তে। ঠিক আছে, আমরা বললাম H3, এখানে যেই লেখাটা আছে সেটা আমরা নিব। পরেরটা আমরা রাখবো H1-এ, এই যে এইটা, আর এটা আমরা রাখবো পিতে। ওকে, আর নিচে দুইটা আমরা বাটন দেখতে পাচ্ছি, এই বাটন দুইটাকে আমরা আরও একটি ডিভে রাখি, ডিভ ক্লাস সাপোজ আমরা বললাম যে সফটওয়্যার ইন্ট্রো বাটন। ওকে, একটি ক্লাস নিলাম। এই ক্লাসের ভিতরে আমরা অ্যাঙ্কর নেই href হ্যাশ, আমরা ক্লাস বিটিএন প্রাইমারি। খেয়াল করুন আমরা আগের ভিডিওতে অলরেডি এই যে এই কালারটি নিচি প্রাইমারিকে করে দিয়ে, তো এখানে প্রাইমারি আমরা নিয়ে রাখলাম। জাস্ট এখানে বলি গেট স্টার্টেড। ওকে, এর নিচেই আমরা আরও একটি নিয়ে নেই। তো মূলত এটা প্রাইমারি আমাদের হবে না, জাস্ট আমরা ডার্ক নিয়ে নেই, বিটিএন ডার্ক। আর এইটা আমাদের এখানে কি লেখা আছে, লার্ন মোর। ওকে, বললাম লার্ন মোর, কন্ট্রোল এস। তাহলে এই লেখাগুলো আমরা এখান থেকেই কপি করে নিয়ে আসি। তো কী করব, জাস্ট টেক্সটে ক্লিক করে এই যে লেখার উপরে ক্লিক করে আমরা ওকে দিয়ে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল সি, জাস্ট এখানে বসিয়ে দিলাম কন্ট্রোল ভি। একইভাবে আমরা আবার এখানে ক্লিক করে মুভ টেক্সট, এই যে এখানে ক্লিক করলাম। ওকে, কন্ট্রোলে কন্ট্রোল সি, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি। আমি এটাকে একটু ঠিক করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এস। আমরা এবার প্যারাগ্রাফটা নিয়ে নেই,
মুভ টুল, এখানে টেক্সটে ক্লিক, এই যে কন্ট্রোলে কন্ট্রোল সি, এখানে এসে আমরা পিতে দিয়ে দিলাম, একটু ইনডেন্ট করে দিলাম, ওকে, বোঝার স্বার্থে। এখন যদি আমরা রান করি, খেয়াল করুন এই যে আমার এই লেখাগুলো অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো আমরা বুটস্ট্র্যাপের প্রয়োজনীয় ক্লাসগুলো আগে ইউজ করতে থাকি, ওকে। খেয়াল করুন এইটা আমাদের বাম সাইডে আছে, তো আমাদের লেখাগুলো এভাবে আসছে। এখন এইগুলোকে যদি আমরা সেন্টার নিতে চাই, জাস্ট আমরা রোর মধ্যে বলে দিই টেক্সট সেন্টার, দেখুন তো এই যে আমাদের সব কিছু সেন্টারে চলে আসছে, ওকে। তো আমরা বুটস্ট্র্যাপের বিষয়টি এখানে ইউজ করছি মূলত। তো আমরা এখন এক এক করে এইগুলোকে স্টাইল করব আমাদের নিয়ে কি বলে, শুরুতেই আমরা যে কাজটি করি এর ব্যাকগ্রাউন্ড পিকচারটি দিয়ে দিই। খেয়াল করুন আমরা যদি পিএইচডিটা দেখি, এখানে ব্যাকগ্রাউন্ডে একটি পিকচার আছে, ওকে। তো এই পিকচারটি আমরা দিয়ে দিব এখন। আচ্ছা, আমি তার আগে এই যে আমার ইয়েতে ফেরত গেলাম, তো আমি মুভ টুলে ক্লিক করে এখানে যে কোনো জায়গায় ক্লিক করলাম, এই যে দেখুন আমার চলে আসছে। এখন এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো না এটা আমার পিকচার না, পিকচার, এইটা আমার পিকচার। তো প্রথমে আমরা যে কাজটি করব, ওভারলে, এই যে উপর একটি ওভারলে আছে এইটাকে আমরা হাইড করে দিব। এরপরে আমরা এইটা এবং এইটাকে সিলেক্ট করব, ঠিক আছে। এই দুইটা মিলে মূলত আমার পিকচারটি হয়েছে, খেয়াল করছেন এই যে পিকচারটি কিন্তু চলে যাচ্ছে। তাহলে এই দুইটা মিলে আমার পিকচারটি সাইজ সহ পিকচারটি আসছে। তো আমরা এই দুইটাকে নিয়ে তারপরে কন্ট্রোল জি গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে, এরপরে কন্ট্রোল ই এ সি আমরা প্রেস করব, তারপরে কন্ট্রোল এন দিব এবং এন্টার দিয়ে কন্ট্রোল ভি আমরা দিব। এই যে দেখুন পিকচারটি আমার চলে আসছে। এখন আমরা প্রেস করব অল্টার শিফট কন্ট্রোল এস, অর্থাৎ সেভ ফর ওয়েবে আমরা নিব। এরপরে এই জায়গা থেকে আমরা জেপেগ নিব, এখানে আমরা জানি 60 থেকে 70 রাখা উচিত। তারপর আমরা সেভ করব। এই যে আমাদের মনে করেন এখানে আমি সেভ করে নাম দিলাম ইন্ট্রো পিক, ওকে, সেভ। তো অলরেডি আমার সেভ হয়ে গেল। এখন এখানে ক্লিক করে জাস্ট পিএইচডিটাই যে একদম শুরুতে ক্লিক করে এটাকে আমরা করে দিলাম, মানে অরিজিনাল ফরম্যাটে নিয়ে আসলাম, ওকে। এখন পিকচারটি আমরা সেভ করেছি আমার ডেস্কটপে। তো ডেস্কটপে মাই প্রজেক্ট নামক ফোল্ডারে এই যে দেখুন এটাকে কপি করলাম, কন্ট্রোল সি। আমি আমাদের ফোল্ডার এই যে ইমেজেসের মধ্যে রাখবো, তাহলে এখানে গিয়ে ওপেন কন্টেনিং ফোল্ডার ইমেজেস, এই যে এখানে আমি রেখে দিলাম, ঠিক আছে। আমাদের পিকচারটা এখানে রেখে দিছি। এখন আমরা যেই কাজটি করব, খেয়াল করুন, যেহেতু এই জায়গায় আমাদের পিকচারটি আনতে হবে আর সেই সাথে আমরা আমাদের প্রয়োজনীয় স্টাইলগুলো করব, তো তার জন্য আমরা কাস্টম স্টাইল ইউজ করব, যা আগের ভিডিওতে আমরা দেখেছি কাস্টম স্টাইলের জন্য। তো আমি শুরুতে একটা কাজ করি, এটার জন্য একটু কমেন্ট করে নেই। আমরা এখানে বলতে পারি যে ফিচার্ড সেকশন স্টাইল, ওকে। এখানে এসে প্রথমেই আমরা যেই কাজটি করব, খেয়াল করুন, আমি এখানে রাইট ক্লিক করলাম ইন্সপেক্ট এলিমেন্ট। তো ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে এই যে আমাদের এইটাকে ধরলাম সফটওয়্যার ইন্ট্রো, জাস্ট ক্লাসে ক্লিক করলাম, যে দেখুন ক্লাসটি আমার চলে আসছে। তো এখানে আমি এক এক করে আমার বিষয়গুলো ইউজ করব। তো প্রথমেই আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই বোঝার স্বার্থে। সাপোজ আমি দিলাম ব্রাউন, ওকে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে আসছে। এরপরে আমরা হাইট নেই, হাইট বললাম 100 ভিএইচ। এই যে দেখুন 100 ভিএইচ অর্থ হচ্ছে যে আমার ভিউ পোর্ট যত বড় হবে তত বড় এটা নিয়ে নেবে, ওকে। ভিএইচ বলতে ভিউ পোর্ট হাইট, ঠিক আছে। এরপরে আমরা এখন যদি অনেক বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো সমস্যা, তাই আমরা ম্যাক্স হাইট এখানে দিয়ে দিব। ম্যাক্স হাইট আমরা বললাম 950 পিক্সেল, ওকে, যেন ম্যাক্স 950 পিক্সেলের বেশি হাইট না নেয়, ওকে। এখন আমরা নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিকচার। ব্যাকগ্রাউন্ড পিকচার জন্য আমরা কি বলি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে আমরা জানি ইউআরএল বলতে হয়। এরপরে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট নিব। এখন আচ্ছা, শুরুতে আমরা এটা একটু কপি করে নিই, কপি করে জাস্ট আমার কাস্টম সিএসএসে দিয়ে দিলাম। তো এখানে আমার কি আসবে বলুন তো, এই যে আমার পিকচারটি ইমেজেস ফোল্ডারে রাখা আছে। এখন ইমেজেস ফোল্ডারটা কোথায় আছে সেটা একটু খেয়াল করুন। আমার সিএসএস ফোল্ডার আছে এক ফোল্ডার ভিতরে, তাহলে এই কাস্টম সিএসএস সে এই ফোল্ডারের ভিতরে কোনো কিছু লিঙ্ক করতে হলে তাকে দুইবার ডট দিয়ে উপরে আসতে হবে, এরপর ইমেজেসে ঢুকে ইন্ট্রো পিক পেতে হবে। তাহলে আমরা বলবো ডট ডট, এই যে উপরে আসলো, এরপর ইমেজেস ফোল্ডারের নাম দিলাম, তারপর আমার পিকচার নাম হচ্ছে
ইন্ট্রো পিক ডট জেপিজি, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমার পিকচারটি কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? এখন পিকচারটি আমার রিপিট হয়ে আসছে, কিন্তু রিপিট হয়ে আমরা তো রিপিট করতে চাই না, তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? আমরা জানি যে পিকচার রিপিট না করতে চাইলে আমাদের বলতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট, আমরা বলবো নো রিপিট, কন্ট্রোল এস। এই যে দেখুন এক্ষেত্রে এই সাইডটা কিন্তু খালি রয়ে গেছে। যাই হোক, এক্ষেত্রে কিন্তু আমার ব্রাউনার দরকার নেই, জাস্ট এটা নিছিলাম আমরা বোঝার স্বার্থে যে আমার পাই কিনা। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যেই কাজটি করব, খেয়াল করুন, নো রিপিট দেওয়ার পর জাস্ট এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ নিব। তো আমরা বলি ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, কন্ট্রোল এস। এই যে দেখুন পুরোপুরি আমার ব্যাকগ্রাউন্ডটি চলে আসছে। ওকে, পুরো কাভার আপ হয়ে আসছে। এখন আমাদের আরও একটু কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা বললাম সেন্টার সেন্টার। ওকে, এই যে দেখুন পারফেক্টলি আমার পিকচারটি কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এই যে এদিকে খেয়াল করুন, আমার পিএইচডি যেভাবে আছে হুবহুব ওইভাবেই আমার পিকচারটি চলে আসছে। ওকে, তো আমার পিকচার আসলে এখন আমরা বাকি বিষয়গুলো নিয়ে কাজ করব। তো প্রথমেই আমরা এই পিকচারের উপর একটি ওভারলে নিব। খেয়াল করুন, আমরা যদি আমাদের পিএইচডির দিকে খেয়াল করি তাহলে এই যে এখানে আমাদের কিন্তু একটি ওভারলে আছে, অর্থাৎ একটি কালো দেওয়া আছে। তো ওভারলে আমরা কয়েকভাবে নিতে পারি। যেমন মনে করেন আমরা যদি এখানে ভিতরে ডিপ দিয়ে এইটার সাথে রিলেটিভ অ্যাবসলিউট করে দিতে পারি। আবার আমরা চাইলে এইটাকে এই যে ইন্ট্রো, আমার সফটওয়্যার ইন্ট্রো যেই ব্যাপারটা আছে এইটাকে আমরা কী করতে পারি, আফটার বিফোর করে দিতে পারি। আমি আপাতত আফটার বিফোরই করতেছি, খেয়াল করুন। তাহলে এখানে আমরা নিলাম ডট সফটওয়্যার ইন্ট্রো, তারপরে আমরা বললাম বিফোর। এরপরে আমরা জানি আফটার বিফোর ইউজ করলে অবশ্যই আমাদের কন্টেন্ট দিতে হয়। কন্টেন্ট আমরা ব্ল্যাঙ্কস রাখলাম এখানে। এরপরে আমরা হাইট দিলাম 100%, অর্থাৎ এটা আমার 100% হাইট নেবে। উইথ তো আমরা 100% দিয়ে দিলাম, তাহলে পুরো উইথটাই আমাদের নিয়ে নেবে। ব্যাকগ্রাউন্ড কালার ধরে নিন আপাতত আমি ব্ল্যাক দিলাম, জাস্ট বোঝার স্বার্থে। খেয়াল করুন, আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন না আমার এখন আসেনি, কারণ আমাদের আফটার বিফোর ইউজ করলে পজিশান ইউজ করতে হয়, অ্যাবসোলিউট রিলেটিভ পজিশান ইউজ করতে হয়। তো তাহলে এখানে যদি আমরা অ্যাবসোলিউট পজিশান ইউজ করি, বলুন তো আমাদের কী করতে হবে? অবশ্যই উপরে আমাদের রিলেটিভ বলে আসতে হবে, অর্থাৎ কার রিলেটিভে, তাহলে সফটওয়্যার ইন্ট্রোয়ের রিলেটিভে আমাদের পজিশনটা হবে। তাহলে এখানে বলি পজিশান রিলেটিভ, কন্ট্রোল এস। আর অ্যাবসোলিউট ইউজ করলে আমাদের কি বলতে হয়, যেমন আমি টপ বললাম 0, তারপরে লেফট, ওকে লেফট 0 বললাম, কন্ট্রোল এস। এবার দেখুন এই যে আমাদের কিন্তু একটা ব্ল্যাক ওভারলে চলে আসছে উপরে। তো এখন এইটাকে আমরা কি করব, আরজিবি কালার দেব। এখন ব্ল্যাকের আরজিবি কি হবে বলুন তো? তো ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে আমরা বলি RGBA, অর্থাৎ অপাসিটি সহ। এই যে দেখুন সে অটো 0 দিয়ে দিয়েছে, তার মানে এটা ফুল। এই যে এখানে 1 দেওয়া মানে ফুল। তো বেটার হয় আমরা এখানে 0.5 দিয়ে দিই, দেখি আমাদের কি হয়। এই যে দেখুন আসছে। আমরা যদি পিএইচডিতে দেখি 0.5, তো আমার মনে হচ্ছে যে আরও একটু বাড়াতে হবে, একটু লাইট বেশি হয়েছে। তাহলে আমরা এখানে বলে দিই 0.7। ওকে, এবার দেখুন তো এবার ঠিক আছে। আমরা যদি পিএইচডি দেখি, হ্যাঁ পিএইচডির মতো একটু অন্ধকার হয়ে আসছে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এখন আসি আমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্টের স্টাইল আমরা করব। তো কন্টেন্টের জন্য আমরা আগেই তো এখানে একটি দিয়ে রাখছি, যে দেখুন সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্ট আমাদের ক্লাস আছে। তাহলে এখানে কি রাইট ক্লিক করে আমরা ইন্সপেক্ট, জাস্ট এখান থেকে আমরা নিয়ে নেই এই যে সফটওয়্যার, এই যে আমরা এখানে পাবো, খেয়াল করুন এই যে সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্ট, আমরা এই ডিপটি পেয়ে গেছি। এখন কি করি, প্লাসে ক্লিক করে এই জায়গা থেকে আমরা স্টাইলটি করতে থাকি। তো শুরুতেই আমরা যে কাজটি করি,
একটু কালার দিয়ে দিই, দেখুন কালার কী হবে, সাদা হবে আমাদের FF। খেয়াল করুন এই যে আমার পিএইচডিতে কিন্তু কি আছে, পুরোটাই হোয়াইট কালার আছে, তাহলে আমরা কি করলাম, হোয়াইট কালার দিয়ে দিলাম। কিন্তু এক্ষেত্রে প্রবলেমটা দেখুন, আমাদের এইটা কিন্তু RGB অর্থাৎ এই ওভারলের নিচে পড়ে গেছে। তাহলে আমাদের ওভারলেকে যদি আমরা দিতে চাই, মানে এই লেখার নিচে পাঠাতে চাই, তাহলে ওভারলের জেড ইন্ডেক্স এবং এই এর জেড ইন্ডেক্স কমাতে বাড়াতে হবে। তাহলে আমি এখানে একটি জেড ইন্ডেক্স দিয়ে আসি, জেড ইন্ডেক্স বললাম মনে নেন, ধরুন আমি এখানে 1000 বললাম, ওকে। আর এই যে দেখুন অলরেডি কিন্তু উপরে উঠে আসছে। তাহলে আমরা সফটওয়্যার ইন্ট্রো একটা জেড ইন্ডেক্স, এই যে আফটার বিফোর নিছি, এটাতে একটা জেড ইন্ডেক্স আমরা দিয়ে আসি। সাপোজ জেড ইন্ডেক্স জাস্ট 1 দিয়ে দিলাম, ওকে। এটাকে কপি করে আমরা রাখবো কোথায়, 59 নম্বর লাইনে। এই যে আমাদের 59 নম্বর লাইন মিনস এইটা, Ctrl+V Ctrl+S। আর আমরা যে সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্টের জন্য স্টাইল করলাম, এই যে এইটাকে কপি করে আমরা এর নিচেই দিয়ে দিই, Ctrl+V Ctrl+S, ওকে। সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্ট। এখন এই জায়গায় আমরা যেই কাজটি করব খেয়াল করুন, এই যে আমাদের ওকে ঠিক আছে সব কিছুই। এখন আমরা ইন্ট্রো কন্টেন্টের যেই H3 আছে এইটাকে স্টাইল করব, H1-এর স্টাইল করব এবং সেই সাথে প্যারাগ্রাফের স্টাইল করব। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি যাই, খেয়াল করুন এই যে H3, এটা হচ্ছে H1। তাহলে আমরা এখানে এসে বলি ইন্ট্রো কন্টেন্টের ভিতরে যেই H3 আছে, কারণ আমরা এটা না বললে কী হবে, অন্য H3 আমাদের এফেক্টেড হবে, তাই আমরা এখানে বললাম H3। এখানে প্রথমেই আমরা যদি ফন্টের দিকে চিন্তা করি, খেয়াল করুন PHD-তে যাই, এই যে এটা কিন্তু একটু বোল্ড আছে, তাহলে আমরা বলি ফন্ট ওয়েট আমরা 600 দিয়ে দিলাম, যেহেতু আমরা এই যে এইদিকে যদি খেয়াল করেন একদম শুরুতে আমরা কিন্তু এই যে এখানে সব কিছুই নিয়ে আসছিলাম, পপিন্স কত আছে 300 400 500 600 সব এখানে নেওয়া আছে, তো সেই 600 এখানে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটা রিলোড দেই, এটা কেটে দিই, এই যে দেখুন এটা কিন্তু একটু বোল্ড হয়েছে। এবার ইনস্পেক্ট এলিমেন্ট করে আমরা এখানে আমাদের প্রয়োজনীয় কাজ করি। তো প্রথমেই আমরা উপরের যে মার্জিন আছে সেই মার্জিনটা দিয়ে আসি। আমি আপাতত একটা মার্জিন দেই, বলি মার্জিন টপ, সাপোজ আমি 30 পিক্সেল দিলাম, এই যে দেখুন নিচে নামছে। তো আমরা এখান থেকে মার্জিন টপ কতটুকু আছে সেই ইটা নিয়ে আসতে পারি, মাপটা নিয়ে আসতে পারি। তার জন্য এই যে আমরা মার্কিউ টুলে ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার প্রেস করে জাস্ট এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কত আছে 180 পিক্সেল আছে কিন্তু, ঠিক আছে। তো আমরা তাহলে এখানে মার্জিন টপ বাড়িয়ে দেই 180। আমরা যদি PHD-তে তাকাই, হ্যাঁ PHD-তে এভাবে দূরেই আছে। এখন আমরা বটম মার্জিনটাও ঠিক করে ফেলি এখান থেকেই প্রয়োজনে। এই জায়গায় কতটুকু আছে খেয়াল করুন তো, 54 পিক্সেল। আমি যদি এখান থেকে আবার টান দেই, এই যে দেখুন 54 পিক্সেল, তার মানে 50 পিক্সেল দিলেই হবে আমাদের। তো আমি এটা এখান থেকেই দিচ্ছি, এই যে এই জায়গায় এসে বলি মার্জিন বটম, ওকে। আমরা বললাম 50 পিক্সেল, এই যে নিচে নামছে, ওকে। এখানে লেটারগুলো একটু কেমন যেন লাগছে, যদি এইটা আমরা দেখি, যে দেখুন এখানে কিন্তু স্পেস আছে অনেক বেশি লেটারের, তাহলে আমরা এখানে একটু লেটার স্পেসিং দিয়ে দিই, বলি লেটার স্পেসিং, এখানে আমরা বললাম 2 পিক্সেল, ওকে। 3 পিক্সেল আমরা দিয়ে দিলাম। জাস্ট এটাকে এখন কপি করে আমরা 75 নম্বর লাইনে দিয়ে দিই, ওকে। কাস্টম সিএস, এই যে 75 নম্বর লাইন, Ctrl+V, দেখুন অলরেডি আমাদের এইটার কাজ হয়ে গেছে। রিলোড। এখন আমরা ইনোভেটিভ আইটি সলিউশন এইটাকে আমরা স্টাইল করব। তো এইটা আমার আছে H1-এ, ওকে। আমি তো এই জায়গায় যদি একটু দেখি আমরা, খেয়াল করুন এখানে গিয়ে যদি আমরা টিতে ক্লিক করি আর এখানে যদি ক্লিক করি, ক্যান্সেল দিলাম, দেখুন তো এখানে কত পিক্সেল আছে 84 পিক্সেল। এখন আমাদের একটি
ক্লাস কিন্তু বুটস্ট্র্যাপে আছে যেটার নাম হচ্ছে ডিসপ্লে ওয়ান। তো এই ক্লাসটা যদি আমরা এখানে দিয়ে দেই তাহলে তো সে অটো পেয়ে যাবে ডিসপ্লে ওয়ান। কন্ট্রোল এস, এই যে দেখুন ডিসপ্লে ওয়ান, এই যে এইটা দেখ, এখানে আমরা লেআউটে গিয়ে আমরা ক্লাসটি দেখতে পাবো। লেআউটের আমরা টাইপোগ্রাফিতে পাবো, তাহলে লেআউট নয়, আমরা কন্টেন্টে পাবো টাইপোগ্রাফি। এই যে দেখুন ডিসপ্লে ওয়ান, ঠিক আছে। তো ডিসপ্লে ওয়ান মিন্স 80 পিক্সেল, এটা হয় 580। তো আমরা এটা দিয়ে দিলাম, ওকে। এখন এইটার কিন্তু ফন্ট ওয়েটও আছে একটা, ওকে। তো ফন্ট ওয়েটটা একটু বেশি মনে হচ্ছে, যে দেখুন অনেক বেশি আছে। তাহলে এখানে আমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করি, জাস্ট প্লাসে ক্লিক করি। আচ্ছা, ডিসপ্লে ওয়ান না রেখে আমরা এখানে H1 দিয়ে দিই। পরবর্তীতে আমরা তার আগেই বসাই দিব। জাস্ট এখানে আমরা বললাম ফন্ট ওয়েট, আমরা বললাম 800। আচ্ছা, এটা পাইনি H1, তো বেটার হয় এটাকে আমরা কপি রুল করে জাস্ট এখানে এসে নিচে বসিয়ে দিই সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্টের। আচ্ছা, আমরা .H1 দিয়েছি, এই জন্য কাজটি হয়নি। এই যে এখন কিন্তু কাজ হবে, দেখুন আসছে, একদম মোটা হয়ে গেছে, অর্থাৎ এখানে যেরকম আছে হুবহুব ওই রকমই হয়ে গেছে। আমাদের বেশি কাজ কিন্তু এখানে করার প্রয়োজন হয়নি, ওকে। এখন এই জায়গা থেকে আমরা এই যে এইটার নিচে একটা মার্জিন আছে সেটার মেজারমেন্টটা নিয়ে নিই। তাহলে মার্কিউ টুলে ক্লিক করলাম, এই জায়গা থেকে এইটা পর্যন্ত দেখলাম, হ্যাঁ 50 পিক্সেল দিলেই হবে আমাদের। তাহলে আমরা এখানে থেকে বলে দেই ইন্সপেক্ট এলিমেন্ট, এই যে ফন্ট ওয়েট 800, এখানে আমরা বলবো মার্জিন বটম 50 পিক্সেল। দেখুন অলরেডি নিচে নেমে গেছে। কপি রুল কত নাম্বার, 82 নাম্বার লাইন, আমরা এটা পেস্ট করে দিব। এই যে 82 নাম্বার লাইন, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। তো খেয়াল করুন আমাদের কিন্তু অলরেডি এই স্টাইলটি হয়ে গেছে। এখন আমরা এই যে প্যারাগ্রাফের স্টাইলটি করব, ওকে। তো প্যারাগ্রাফের স্টাইলের জন্য আমরা আগে দেখে আসি পিএইচডিতে কী অবস্থা। এই যে দেখুন আমি কন্ট্রোল ডি প্রেস করে এটা দূর করে দিলাম, টিতে ক্লিক করলাম। এই যে এখানেও কি আছে, পপিন্স রেগুলার, তার মানে এখানে আমাদের ফন্ট ওয়েট 500 করলেই হবে। সেই সাথে আমাদের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, ওকে। তো চলুন আমরা এখানে স্টাইলে ক্লিক করি ইন্সপেক্ট এলিমেন্ট, তারপরে আমরা এই যে পিতে ক্লিক করি, ওকে। পি আমার আসছে। জাস্ট এখানে আমরা প্রথমেই বলে দিই ফন্ট সাইজ, আমরা আপাতত একটা দিয়ে রাখলাম। আচ্ছা, বেটার হয় আমরা ফন্ট সাইজটা দেখে আসি কত আসছে, 22 পিক্সেল। তাহলে আমরা এখানে ফন্ট সাইজ দিয়ে দিলাম 22 পিক্সেল, ওকে। 22 পিক্সেল। তারপরে আমাদের কি আছে, আমরা যদি এখান থেকে দেখি, খেয়াল করুন আমাদের ফন্ট ওয়েট দিতে হবে। তো ফন্ট ওয়েট আমরা বললাম 500, যদি দেখুন একটু মোটা হয়েছে। এখানে খেয়াল করেন এই জায়গায় একটা মার্জিন কিন্তু আছে আমাদের, এই যে মার্জিন কত পিক্সেল, 78 এখানে দেওয়া আছে। তো আমরা একটা দিয়ে দেই, তাহলে এখানে বলি মার্জিন বটম, আমরা বললাম 70 পিক্সেল। এই যে অলরেডি এগুলো নিচে নেমে গেছে। আমাদের এখানে আর কিছু আছে কিনা সেটা একটু দেখার বিষয়, ওকে। এটাকে আমি কপি করছি, কপি রুল, জাস্ট এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। তো আমরা আগে কি বলবো, যে সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্টের ভিতরে যে পি আছে সেইটাকে ধরতে হবে, ওকে। কন্ট্রোল এস, এই যে দেখুন মোটামুটি আমার কাছাকাছি স্টাইল চলে আসছে। এখন এইটার ক্ষেত্রে আমরা যেই কাজটি করতে পারি, খেয়াল করুন এই যে এইটা কিন্তু আমাদের একটু বাড়ানো আছে। এখন এই জায়গা পিএইচডি আমরা একটু দেখে নেই। আচ্ছা, পিএইচডিতে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত টান দেই, কত পিক্সেল আছে দেখুন তো, ওয়েট আছে 900 পিক্সেল। তো আমরা যদি এটার ওয়েটটাও দিয়ে দেই, ওয়েট 900 পিক্সেল, দেখি কি হয় আমাদের।
এই যে লেখাটা এখন কিন্তু ভেঙে আসছে, মানে এটাই আমরা চাচ্ছিলাম। এই যে যদি দেখি ইনসিডেন্ট এটা আসছে নিচের লাইনে, তাহলে এইটাকে আমরা এখন মাঝখানে দিয়ে দিব। তো মাঝখানের জন্য আমরা এখানে জাস্ট মার্জিন 0 অটো দিলেই তো হয়। তো আমি বললাম মার্জিন 0 অটো। তো এই যে দেখুন, তো 0টা আমাদের কিন্তু দেওয়া যাবে না, মার্জিন যেহেতু আমরা বটম ইউজ করছি। তাহলে এখানে আমরা যেই কাজটি করতে পারি যে মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো। ওকে, এই যে দেখুন মাঝখানে আসছে, অর্থাৎ টপ বটম আমরা দেইনি, মার্জিন লেফট রাইট দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসলাম। তো আমরা যদি এখন পিএইচডি দেখি, এই যে দেখুন অলরেডি কিন্তু আমাদের মিলে গেছে। আমি এই জায়গায় ক্লিক করলে তো এই জায়গায় আসবে। ওকে, এখন এই বাটনকে আমাদের স্টাইল করতে হবে। তো বাটনকে স্টাইল করার জন্য আমরা যেই কাজটি করতে পারি, যে খেয়াল করুন এই দুইটা বাটনই আমরা যদি পিএইচডিতে দেখি, দুইটা বাটনের সাইজই 74, মানে সেম আছে। এটা একটু ছোটা, যাই হোক আমরা দুইটা বাটনের সাইজই সেম করে দিব। তো তার জন্য আমরা যেই কাজটি করতে পারি, এখানে এসে ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, তারপরে বিটিএন আমরা এই জায়গা থেকে ওকে শুধু বিটিএন নিব। তো আমি এখানে প্লাসে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আমরা বলি প্রথমেই ফন্ট সাইজটা আমরা যদি দেখি, ওকে ফন্ট সাইজ ধরে নিন যে 10 পিক্সেল দিলাম, বেশি ছোট হয়ে গেছে। আমরা এখান থেকে দেখে নেই, আমরা কন্ট্রোল ডি দিলাম, এটা চলে গেছে। এখন টিতে ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করি, ক্যান্সেল দিলেও আমরা দেখতে পাবো 20 পিক্সেল আছে। ওকে, তো আমরা ফন্ট সাইজ বললাম 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল। তারপরে আমাদের প্যাডিং আছে বেশি একটু, খেয়াল করুন। আমরা পিএইচডি থেকে প্রয়োজনে দেখে নেই, এইটা থেকে কত আছে, হাইট 30 পিক্সেল, তার মানে প্যাডিং আছে 30 পিক্সেল। আমরা যদি এই দিকে টান দেই, এইদিকে আমার প্যাডিং আছে কত, 45 পিক্সেল। তাহলে আমরা প্যাডিং ইউজ করব 30 এবং 45। তাহলে এখানে বলি প্যাডিং 30 পিক্সেল অ্যান্ড 45 পিক্সেল। এই যে দেখুন চতুর্দিকে আমার প্যাডিং চলে আসছে। আমি এটাকে কপি করে জাস্ট এখান থেকে আমরা কাজটা করি প্রয়োজনে। তো আমার বিটিএন এত কিছু দরকার নেই, জাস্ট বিটিএন বললেই হলো এই সাথে, কারণ বিটিএন বললে আমরা এখন দুইটাকেই করতে পারবো। এবং বলি যে সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্টের ভিতরে যে বিটিএন, সেইটা কন্ট্রোল ভি। এই যে দেখুন দুইটা একসাথে কিন্তু আমাদের হয়ে গেল। তো এখানে আমাদের পিএইচডি দেখলে আরও কিছু বুঝতে পারবো। এই যে লেখার মধ্যে কিন্তু স্পেস আছে, তাহলে আমরা বলি লেটার স্পেসিং, এখানে ক্লিক করে আমরা করতে পারি কি বলি লেটার স্পেসিং। এই যে লেটার স্পেসিং আমরা বললাম 3 পিক্সেল। এই যে দেখুন, তারপরে ফন্ট ওয়েট আমাদের একটা দিতে হবে, সাপোজ আমরা 600 দিয়ে দিলাম। ওকে, ফন্ট সাইজ এটা ফন্ট ওয়েট হবে, ফন্ট ওয়েট 600। এই যে দেখুন এটা স্পেসিং মেবি একটু কম দিলে ভালো হবে। হ্যাঁ, আমরা তারপরে দেখেন এই পিএইচডিটা এই যে, এবং সম্পূর্ণ আপার কেজে আছে। ওকে, আমি এটা কপি করি, কপি রুল, জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। ওকে, তো ফন্ট সাইজ এটা আমার দরকার নেই, 600 পিক্সেল দরকার নেই। ফন্ট ওয়েট আমার পেল। এখানে আমরা আপার কেস করার জন্য জাস্ট বিটিএনের ভিতরে আপার কেস ইউজ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। জাস্ট কি বলি টেক্সট আপার কেস। ওকে, কন্ট্রোল এস। এই যে দেখুন আপার কেস কিন্তু হয়ে গেছে। আমরা পিএইচডির সাথে একটু মেলানোর চেষ্টা করি। হ্যাঁ, আমার পিএইচডির সাথে মোটামুটি এখন মিল আছে। মেবি একটা প্যাডিং আমাদের দেওয়া উচিত। এই যে দেখুন, যদিও বোঝা যাচ্ছে না, তারপর আমরা একটু প্যাডিং দিয়ে দিই বা মার্জিন দিয়ে দিই। তো মার্জিন আমাদের মার্জিন রাইট,
তো আমরা এখানে দিলাম 10 পিক্সেল। এই যে দেখুন পেয়ে গেছে কপি রুল। জাস্ট এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমাদের মোটামুটি বাটনটি কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, আমরা যদি এটাকে একটু ছোট বানাই, তো এটার এই সাইডে মনে হচ্ছে হাইট 28 পিক্সেল, আমাদের প্যাডিংটা একটু কমিয়ে দেওয়া উচিত উপরে। তো আমরা 30 পিক্সেল না নিয়ে এখানে 25 পিক্সেল বলি, 25 পিক্সেল। এই যে দেখুন এখন কিন্তু মোটামুটি আমাদের যেমন হওয়ার কথা তেমন চলে আসছে। আর মার্জিন আমাদের ওকে ঠিক আছে, রাইট, আমরা 10 পিক্সেল দিছি। তো আচ্ছা খেয়াল করুন, দেখুন তো এখানে আমাদের কিন্তু এই যে যেই কালারটা ইউজ করছে সেটা কিন্তু একদম সম্পূর্ণ ব্ল্যাক। তাহলে আমরা এখানে যেই কাজটা করতে পারি যে আমাদের যে বাটনটি আছে লার্ন মোর, এই বাটনটিকে আমরা একটু কালার ডার্ক করে দেই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি আসছে, আমি এইটাকে একদম সম্পূর্ণ ডার্ক করে দিলাম। এই যে দেখুন এখন ডার্ক হয়েছে। বর্ডার কালারও সম্পূর্ণ ডার্ক করে দিলাম। কপি রুল, ওকে। এইটাকে আমরা কি করি, এই যে নিচে বসিয়ে দিই, কন্ট্রোল ভি। এখানে যেহেতু এটা বুটস্ট্র্যাপ থেকে পাবেই, এবার এইটাকে আমরা সামনে বলে দিই যে সফটওয়্যার ইন্ট্রো কন্টেন্টের মধ্যে যেটা সেইটার কালার এরকম হবে। এবার যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন সম্পূর্ণ আমাদের যেভাবে পিএইচডিতে আছে সেভাবে চলে আসছে। খেয়াল করছেন? তো পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে এই যে স্ট্যাট সেকশন, অর্থাৎ এই সেকশনটা কিভাবে স্টাইল করে সেটা আমরা দেখব। এইভাবে একের পর এক আমরা সবগুলো সেকশনই দেখব। এই যে দেখুন আমাদের প্রচুর সেকশন আছে, যে এরকম কোনাকুনি সেকশন আছে, এই যে এখানে এরকম সেকশন আছে, এই সবগুলো আমরা স্টাইল করব। এখানে ওভালের উপরে লেখা আছে, তো সব স্টাইলে আমরা করব। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।